হ্যালো ভিউয়ার্স, আমরা অনেকেই রয়েছি যারা ইউটিউবে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়ার পরে আমাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিই। কিন্তু ভিউয়ার্স, আমাদের ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দেওয়ার পরে মনিটাইজের যে স্টেপ 2টা রয়েছে সেখানে কিন্তু ইরর চলে আসে। আর গাইস, এই যে ইরর চলে আসে, এই ইরর আসার কারণে কিন্তু আমাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট রয়েছে এটা ক্রিয়েট হয় না, আর যার কারণে আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু মনিটাইজ হয় না। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা এটাই দেখব যে কীভাবে মনিটাইজের যে স্টেপ 2তে ইরর আসে এই ইররটাকে সলভ করতে হয় বা রিমুভ করতে হয়। তো গাইস, তার আগে আমরা জেনে নিই যে কেন আমাদের ইউটিউব চ্যানেল মনিটাইজ অপশনে স্টেপ 2তে ইরর চলে আসে। তো গাইস, এর ভিতরে প্রথম এবং 1 নম্বর কারণ হচ্ছে আমরা যদি একই ব্যক্তির নামে দ্বিতীয় কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করি তাহলে কিন্তু আমাদের সেই ইউটিউব চ্যানেল মনিটাইজ অপশনে স্টেপ 2তে ইরর চলে আসবে। এবং ভিউয়ার্স, আমরা যদি একই ডিভাইস থেকে দ্বিতীয় কোনো ব্যক্তির নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তাহলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের সেই মনিটাইজ অপশনে স্টেপ 2তে ইরর চলে আসবে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরও ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনার নামে অলরেডি একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে। তো আপনি কি করলেন, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিলেন এবং অ্যাডসেন্স ক্রিয়েটের যে অপশন রয়েছে সেখানে গিয়ে আপনার নামে আবার কি করলেন, একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। তো আপনার নামে কিন্তু 2টা অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয়ে গেল, আর যার কারণে কিন্তু আপনার মনিটাইজটা আর অ্যাপ্রুভ হবে না। তো এটা হচ্ছে 1 নম্বর কারণ, যে কারণে কিন্তু স্টেপ 2তে ইরর চলে আসে। এবং দ্বিতীয় যে কারণ সেটি হচ্ছে আপনার যে মোবাইল ফোন রয়েছে অথবা যে পিসি রয়েছে অথবা যে কোনো ডিভাইস হতে পারে, ওই ডিভাইসে যদি কোনো ভেরিফাইড অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে এবং সেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকা অবস্থায় আপনি যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দেন এবং অন্য কারো নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনার যে স্টেপ 2 রয়েছে সেই স্টেপ 2তে ইরর চলে আসবে। তো গাইস, এই 2টা কারণে কিন্তু মনিটাইজের যে স্টেপ 2টা রয়েছে সেখানে ইরর চলে আসে। তো এখন আমরা দেখব যে কীভাবে মনিটাইজ অপশনের এই স্টেপ 2 থেকে ইররটাকে রিমুভ করতে হয় বা এই প্রবলেমটাকে সলভ করতে হয়। তো এই জন্য এখন আমরা চলে যাব হচ্ছে স্ক্রিনে। ভিউয়ার্স, এখন আমি চলে আসলাম হচ্ছে স্ক্রিনে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে মনিটাইজ অপশন রয়েছে এটার স্টেপ 2তে কিন্তু ইরর শো করতেছে এবং এখানে সেটআপ গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট লেখা রয়েছে এবং উপরে লাল কালার ইরর শো করতেছে এবং নিচে কিন্তু ফিক্স ইন অ্যাডসেন্স এবং চেঞ্জ অ্যাসোসিয়েশন লেখা রয়েছে। আর গ্যাস, নিচে যে তৃতীয় অপশনটা রয়েছে স্টেপ 3, এটা কিন্তু এখনও ডান হয়নি। যখন স্টেপ 2 ডান হবে তারপরে কিন্তু স্টেপ 3টা ডান হবে। তো এখন আমরা কি করব, চেঞ্জ অ্যাসোসিয়েশন যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেব। কিন্তু গাইস, এখানে ক্লিক করে দেওয়ার আগে আমাদেরকে আরও একটি কাজ করতে হবে। একেবারে নতুন করে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে এবং এই জিমেইলের যে ডেট অফ বার্থটা রয়েছে এটা অবশ্যই যার নামে মনিটাইজ অ্যাপ্লাই করবেন তার এনআইডি কার্ডে যেরকম ডেট অফ বার্থ রয়েছে সেম সেটাই দিবেন। তো আমি এগুলো কমপ্লিট করে নিয়েছি। তারপরে এখান থেকে চেঞ্জ অ্যাসোসিয়েশন এখানে একটা ক্লিক করে দেবো। তো গাইস, আমি ক্লিক করে দিলাম। ফার্স্ট ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এরকম একটা অপশন শো করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিতে হবে। গাইস, আমি সিলেক্টে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ইয়েস আই হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট। যদি আপনাদের কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে এটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমাদের কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই তাই আমি এখান থেকে নো আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এটা সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করে দেওয়ার পরে নিচে একটা অপশন রয়েছে কন্টিনিউ অপশন, এখানে একটা ক্লিক করে দিতে হবে। তো গাইস, আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলাম। কন্টিনিউ অপশনে ক্লিক করে দিলে আমাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে আসা হবে এবং এখান থেকে আমরা যে নতুন জিমেল আইডিটা ক্রিয়েট করছি সেটা কিন্তু সিলেক্ট করে দিতে হবে। তো গাইস, এখান থেকে আমি যে নতুন জিমেল আইডি ক্রিয়েট করছি সেটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিলে আমাদেরকে অ্যাডসেন্সের যে সাইন আপ পেজটা রয়েছে সেখানে নিয়ে আসা হবে। তো এখন এখানে আমাদেরকে কিন্তু নতুন করে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আপনারা এখান থেকে 2টা অপশন দেখতে পারবেন, এর মধ্যে আমি নোতে সিলেক্ট করে দিলাম, চাইলে আপনারা ইয়েস দিতে পারেন। তারপরে কান্ট্রি অপশন থেকে কান্ট্রি সিলেক্ট করে দেবেন। তো কান্ট্রি আমি বাংলাদেশ দিচ্ছি, আপনাদের যার যে কান্ট্রি সেটা সিলেক্ট করে দিবেন। তো দেওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করে চলে যাচ্ছি গাইস। আসার পরে এখানে আপনারা অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পারবেন, চাইলে এগুলো পড়ে নিতে পারেন। এগুলো এখন আমি পড়বো না, পড়লে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখান থেকে আমি এই বক্সের টিকমার্ক দিয়ে দিলাম এবং তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিব। গাইস, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলে একটু লোডিং নেবে, দেখতে পাচ্ছেন পেজটা লোডিং নিচ্ছে। গাইস, লোডিং নাও কমপ্লিট হয়ে গেলে আমাদেরকে কিন্তু এরকম একটা পেজে নিয়ে আসবে, আর এটা কিন্তু আমাদেরকে অনেক ভালোভাবে ফিল আপ করতে হবে। এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন বিজনেস এবং ইন্ডিভিজুয়াল অপশন রয়েছে, এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিবেন। তো ভিউয়ার্স, এখান থেকে আমি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিলাম। তারপরে নিচে দেখতে পাচ্ছেন নেম অ্যান্ড অ্যাড্রেস রয়েছে, এখানে আপনারা যার নামে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন তার এনআইডি কার্ডে যে নামটা রয়েছে সেই নামটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আমার নামে অ্যাপ্লাই করব, যার কারণে এখান থেকে আমি আমার নামটাই দিয়ে দিলাম। তারপর ভিউয়ার্স, এখানে অ্যাড্রেস লাইন 1-এ কী করবেন, আপনাদের এনআইডি কার্ডের পিছনে যে ঠিকানাটা রয়েছে অথবা গ্রামের যে ঠিকানাটা সেই ঠিকানাটাই এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আমার গ্রামের ঠিকানাটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে কী করবেন, কমা দিয়ে পোস্ট অফিসের নামটা দিয়ে দিবেন এবং সাথে পোস্টাল কোডটা কিন্তু অবশ্যই দিবেন। তো আমি আমার গ্রামের ঠিকানা এবং পোস্টাল কোডটা এখানে লিখে দিচ্ছি, আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন।
তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অ্যাড্রেস লাইন 1-এ কিন্তু আমি আমার গ্রামের ঠিকানাটা দিয়েছি, আর এই ঠিকানায় কিন্তু আমাদের অ্যাডসেন্সের যে চিঠিটা সেটা চলে আসবে। তো অ্যাড্রেস লাইন 1 দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন অ্যাড্রেস লাইন 2 দিবেন। এখানে আপনারা কী করবেন, MOB লিখে আপনাদের মোবাইল নাম্বারটা লিখে দেবেন। তো আমি এখানে লিখেছি MOB, তারপর NO মোবাইল নাম্বার। এখানে এখন আমি মোবাইল নাম্বারটা লিখে দেবো। ভিউয়ার্স সেটা করলে কী হবে, যখন আমাদের অ্যাডসেন্সের চিঠিটা পোস্ট অফিসে চলে আসবে তখন কিন্তু পোস্টম্যান আমাদেরকে ফোন দিয়ে কন্ট্যাক্ট করতে পারবে। ভিউয়ার্স আপনারা অবশ্যই মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তো তারপর এখান থেকে সিটি দিবেন, যেহেতু আমি বগুড়ায় থাকি যার কারণে এখান থেকে বগুড়া সিলেক্ট করে দিচ্ছি। আপনারা যে সিটিতে থাকেন সেই সিটি দিয়ে দিবেন। তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন পোস্টাল কোড রয়েছে, এখান থেকে পোস্ট অফিসের যে কোডটা সেটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা কী করবেন, আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার মোবাইল নাম্বারটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। মোবাইল নাম্বার দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখান থেকে সব কিছু চেক আপ করে নেবেন যে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে সাবমিট অপশানে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে গাছ দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা পেজ চলে আসবে। তো এখান থেকে কিন্তু আপনারা কোনো কিছুই করবেন না, কোনো টিপাটিপি করবেন না, জাস্ট আপনাদেরকে মনিটাইজের যে পেজটা সেখানে নিয়ে আসা হবে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে লোডিং নিচ্ছে। ফার্স্ট দেখতে পাচ্ছেন লোডিং নেওয়া শেষ হয়ে গেলে কিন্তু এখানে ইন প্রোগ্রেস লেখা শো করলো, অর্থাৎ এটা কিন্তু এখন রিভিউ অপশনে চলে গিয়েছে। এবং যখন এটা কমপ্লিট হয়ে যাবে বা ইউটিউব টিম আমাদের এটা রিভিউ করে দেখবে, তারপর কিন্তু স্টেপ 2টা ডান হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা অ্যাডসেন্স 2-র যে ইরোরটা এটা কিন্তু সলভ করতে পারবেন। তো গাইস আপনারা যদি এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করে আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু স্টেপ 2-র যে প্রবলেমটা সেটা কিন্তু সলভ হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।